ওরে নবীর উম্মতের দল, আরো গালি দে, দিতে থাক, গলা ভাঙলে চায়ের পয়সা নে। কারণ তোদের গালির কারণে আমরা শুকর আদায় করতেছি। বাংলাদেশের প্রত্যেকটা ঘর এক সময় হবে কওমি মাদ্রাসা। তোর গালির কারণে হবে, আমার কারণে না। কারণ কওমি মাদ্রাসায় ঢুকিয়া দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাতের 10টার আগে ঘুমলাই। মা খানা খাওয়ায় দিত, যেই বাচ্চাটারে কাপড় ধুইয়া দেয়, ঘুম পাড়ায় দেয়, ওই বাচ্চাটা মাদ্রাসা আসার পর 10টার আগে ঘুমায় না, নিজ হাতে খানা উঠাইয়া খায়, নিজ হাতে লঙ্গি দই, নিজে গোসল করে, কাপড় দই। আবার ফজরের আগে যদি দেখতে চাও, ওই মাদ্রাসার বারান্দায় গিয়া দেওয়ালে কানটা লাগায় দেয়, ফজরের আজানের আগে ওইটা বাচ্চাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত। রাস্তায় হাটে দেখলেই সালাম, দেখলেই সালাম। ভোর রাতে উঠা ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া ছোট ছোট বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে। এরা কিন্তু তোমার আমার মতো কোটিপতি না রে ভাই। এরা এত গরিব, এত গরিব। হয়তো অনেক ছাত্রের বাবা রিক্সা চালায়, অনেকে শ্রমিকের কাজ করে, কেউ কৃষি কাজ করে, ঘামের টাকা দিয়া বাচ্চাটারে মাদ্রাসায় দেয়, ঠিক মতো বেতনও দিতে পারে না। ওই বাচ্চাটা একটা জামা পরে 1 সপ্তাহ পর্যন্ত ধুইয়া ধুইয়া গায়ে দেয়, বাবায় আর একটা জামা দিতে পারে না। মাঝে মাঝে মাদ্রাসায় ঢাকাতে আমিও চালাই, অনেক ছোট ছোট বাচ্চা কত কষ্ট করে। শীতের দিন গিয়ে দেখি অনেক বাচ্চারা কম্বল লেপ গায়ে দিয়া ঘুমায়, আবার অনেক বাচ্চাদের একটা পাতলা কাঁথাও পাওয়া যায়। খবর নিয়ে দেখি ব্যাপার কি, বলে এর বাবা বড় গরিব, একটা কম্বল আর ল্যাপ কিনার টাকা নাই, বড় গরিব। এর বড় বাচ্চাগুলোর মনে কোনো বেজার না। ঘরের মধ্যে মা যদি তরকারি খারাপ দেয়, খানা খাইতে চায় না। অথচ আমাদের মাদ্রাসাগুলোর তেমন তরকারি ভালো না, গরিব মাদ্রাসা। মাদ্রাসায় যা দেয় ওই তরকারি ছাত্র খাইয়া শুকর আদায় করে। মাঝে মাঝে ছাত্রগুলো দেখি আমার কাছে এসে বলে, হুজুর মাথায় একটু ফু দিয়া দোয়া কইরা দেয়। আমার মা পাঠাইছে আপনার মতো একজন আলেম হওয়ার জন্য। ছোট ছোট বাচ্চা নুরানি পড়ে, হেফজখানায় পড়ে, এসে দোয়া চায়, চোখের পানি ছেড়ে কান্না করে। ওদের কান্না দেখলে কোনো বুড়া মানুষের চোখের পানি ধরে রাখা যায় না। আমি মাদ্রাসায় ছাত্রদের মাঝে মাঝে দোয়া করি, বসে নিয়ে দোয়া করি, এত কান্নার আওয়াজ। এই ছোট ছোট বাচ্চাগুলো বলে, আল্লাহ যেন এই ইলমের দরওয়াজা থেকে খালি হাতে ফেরত না দেয়। এরে নবীর উম্মতের দল, এই ছাত্রদের ভোর রাতের চোখের পানি জমিনে স্পর্শ হয়। আর এই ভোর রাতে তো আমার আল্লাহ প্রথম আসমানে হাজির। আল্লাহর রহমতের দৃষ্টি যখন পড়ে যায়, এই কওমি মাদ্রাসায় সরকারি কোনো বিশাল কোনো টাকা নাই, অনুদান নাই, কত কষ্ট করে চলতেছে রে মুমিন। এরপরে এগুলো কিভাবে চলে, কিভাবে এত আগায় যায়, একমাত্র কারণ এদের আমল আর কান্না, চোখের পানি। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان
وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا آتاني يمشي آتيته هرولة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد
في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي باطل سے دبنے والے اے آسمان ہی ہم باطل سے دبنے والے اے آسمان ہی ہم سو بر کر چکا ہے تو امتحان ہمارا سو بر کر چکا ہے تو امتحان ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارے توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشان ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا দারুস সালাম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক হজ মাহফিল 10 অক্টোবর 2019 নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে کرام দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে
সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদীনা का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন। সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে ভিন্ন একটি অধ্যায় হলো হাদিসে কুদসি। এর থেকে আমি একটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যাহারা চেষ্টা করে চূড়ান্তভাবে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ বলেন আমি অবশ্যই তাদের সামনে অনেক রাস্তা খুলে দেব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং নিশ্চিত আল্লাহ পাক মুহসিন যারা এদের সাথেই থাকেন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে বলুন, হে উম্মতেরা, যেই বান্দা বান্দি আল্লাহ পাওয়ার জন্য এক বিঘাত অগ্রসর হবে, হে নবী আপনি বলেন আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায় যাব। যে বান্দা বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হবে, আমি আল্লাহর কুদরতি রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়ে যাব। যেই বান্দা বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে অগ্রসর হবে, আমি আল্লাহর কুদরতের রহমত তাকে আগায় নেওয়ার জন্য দ্রুত গতিতে দৌড়াবে। এ হলো আয়াত এবং হাদিসের তরজমা। এবার কিছু অনুবাদ। আলোচনার বিষয় হলো মারিফতে ইলাহি। কেন আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরেছেন এই আয়াতের মধ্যে? আল্লাহর মারিফত মানে পরিচয় লাভ করা। দুনিয়ার লাইনে এত কষ্ট মানুষ করে, দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, বৃষ্টি নাই, রৌদ্র নাই, এত কষ্ট। কেউ সন্তানের মায়া ত্যাগ করে বিদেশ ঘুরে, কেউ মহাসমুদ্রে গিয়ে জীবিকার তাগিদে কাজ করে, ঘরের থেকে দাবি ছেড়ে যায়। প্রত্যেকটা মানুষ মনে হয়
ভিন্ন কোনো প্রাণী, পশু, এরাও এত কষ্ট করে না। মানুষ দুনিয়া পাওয়ার জন্য যে কষ্ট করে, এখন এই কষ্ট করেনেওয়ালা মানুষগুলোকে যদি জিজ্ঞেস করি, বলো তো দুনিয়াটার মেয়াদ কত, বলবে কোনো মেয়াদ নাই। 1 বছর বলে না, 1 দিন না, 1 ঘন্টা তাও না, 1 সেকেন্ড বলে নিঃশ্বাসের নাই বিশ্বাস। তাহলে তুমি যে এই ক্ষণস্থায়ী পৃথিবীর পেছনে পড়ে এত কষ্ট করতেছো, কষ্টের ফলাফল যে পাইবা তার গ্যারান্টি কত? প্রত্যেকটা মানুষ জ্ঞান খাটায় বলবে ফলাফলের গ্যারান্টি নাই। টাকা জমা দিছি বিদেশ যাব, যাওয়া হতেও পারে নাও হতে পারে। বিদেশ গিয়েছি, মালিক ভালো না, জেল খেটে আসতে হতে পারে। লেখাপড়া করতেছি, খুব দিনরাত কষ্ট করে পরীক্ষা দিতে পারি, দিব, রেজাল্ট আসবে, কিন্তু পাস করতেও পারি নাও করতে পারি। চাকরি হতেও পারে নাও হতে পারে। জমিনে ফসল রোপণ করেছি, বীজ রোপণ করেছি, ধান হতেও পারে। কথা বলেন না কেন? গ্যারান্টি আছে কারো? ফসল জমিনে হবেই, গ্যারান্টি আছে? গাছ লাগিয়েছেন, আমের চারা, কাঁঠাল, গাছ থেকে আম কাঁঠাল হতেও পারে নাও হতে পারে। ব্যবসা দিয়েছেন, লোন এনে কোটি টাকা ব্যয় করে ডেকোরেশন করলেন, ব্যবসায় লাভ হতেও পারে। তাহলে গাধার মতো এত কষ্ট করি ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য, ফলাফলেও কোনো গ্যারান্টি নেই। আছে কোনো গ্যারান্টি নাই। বিপরীত দিকে আখেরাত। যারা ইমানওয়ালা, বেঈমানকেও যদি বলেন মরবি, বলেন না কইলেও মরুন। মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। পরকাল আসেনি? বলে হ্যাঁ। স্বর্গ আছে? বলে আছে। নরক আছে? বলে আছে। তাহলে বেঈমানেরাও বিশ্বাস করে, বলে ওর মেয়াদ কত? ইমানদার বেঈমান চিন্তা করে বলবে এর শুরু আছে, শেষ নাই। এবার কোরআন আর হাদিস দিয়া যদি বলি, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, জিকির করতেছেন, তেলাওয়াত করতেছেন, এগুলোর সওয়াব যে হবে এর গ্যারান্টি কত? বলে আল্লাহর কোরআন বলে এর গ্যারান্টি যথেষ্ট পরিমাণ, যত পার্সেন্ট হতে পারে তত পার্সেন্ট, কোনো সন্দেহ নাই। পরকাল হবে সন্দেহ নাই, কবর হবে সন্দেহ নাই, কবরে কারো জন্য আযাব হবে, কারো জন্য শান্তি হবে, এতেও সন্দেহ নাই। জান্নাত জাহান্নাম আছে, তাতেও সন্দেহ নাই। আল্লাহ একজন আছে, তাতেও সন্দেহ নাই। এখন দুনিয়ার কাজের ফলাফলে গ্যারান্টি নাই, আখেরাতের কাজের ফলাফলে গ্যারান্টি, কষ্টও তেমন নাই। দুনিয়ার কাজে কষ্ট অনেক বেশি, আখেরাতের কাজে কষ্ট নাই বললেই চলে। কি বলেন? নামাজ পড়তে কষ্ট আছে। ইদানিংকালে গ্রামের মসজিদগুলোতেও এসি লাগানো। শীতের দিন মসজিদে ঢুকলে বের হতে মনে চায় না। বাহিরে পরিবেশ ভালো না, ঠান্ডা, গরম, ধুলাবালু, মসজিদের পরিবেশ ভালো। গরমের দিন এসির বাতাস খায়া নামাজ পড়তে মজা লাগে, বের হতে মনে চায় না। এরপরে অজু, একটা লোক 5 বার অজু করলে শরীরটা তাজা মনে হয়, আর অজু না করে শুধু চলতে থাকলে পেতনির মতো মনে হয়। নামাজ পড়তে তেমন কষ্ট নাই, জিকির আজকারে কষ্ট নাই, তেলাওয়াতে কষ্ট নাই, আখেরাতের কাজে কষ্ট নাই বললে চলে, ফলাফলেও সন্দেহ নাই। দুনিয়ার কাজে কষ্ট বেশি, ফলাফলে সন্দেহ, এরপরও কেউ বুঝায় না। দুনিয়ার লাইনে ব্যবসা কেমনে হবে, কিভাবে চুরি শিখা যাবে, ডাকাতি করা যাবে, হাইজাক করা যাবে, সম্পদ লুণ্ঠন করা যাবে, জুলুম করা যাবে। এজন্য আলাদা কোনো ওয়াজ মাহফিল হয় যে আগামীকালকে রাতের বেলা বক্তা আসবে, নাটোর জমিনে চুরি শিখাইবে। হয় কথা বলেন? আখেরাতের ফলাফল সন্দেহ নাই, কষ্ট কম, চিরস্থায়ী,
এরপরও কত বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, খতিব সাহেবদের বয়ান, বক্তাগণের বয়ান, কোরআন হাদিস নিয়ে পায়ে ধরে ধরে বয়ান। এত বয়ানের পরেও মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হালাল খায় না, টুপি পরে না, নামাজ পড়ে কেউ আবার মিথ্যা কথা বলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জুলুম করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, গালাগালি করে। এরকম আছে না নাই? কারণটা কি? অথচ যে সুদ খায় তাকে বলেন ভাই সুদ খাইলে কত নেক পাওয়া যায়? বলেন তো, কেউ বলবে নেক পাবে? কথা বলেন আপনারা। বরং কি বলবে? সুদের ছোট যে অপরাধ নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। নাউজুবিল্লার মধ্যে দালালির গন্ধ পাওয়া যায়। আপনারা খুব খুশি হয়েছেন এই খবরটা শুনে না? যে মায়ের সাথে জিনা করাটা ভাগ্যের ব্যাপার। তো নাউজুবিল্লাহ বললেন না কেন? আরো জোরে বলেন। সুদ খাওয়া হালাল না হারাম? আমার বাবার কথা না কোরআনের কথা? কি বলে কোরআন? ছোট গুনাহ মায়ের সাথে জিনা করার সমান। কোন বেঈমানের বাচ্চাও তো এই গুনাহ মেনে নিবে না। কথা বলেন না কেন? কোন বেঈমানের বাচ্চাও এই গুনাহ মেনে নিবে? কখনো মেনে নিবে না। এরপরে কি? নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, জিকির কবুল হবে না, 5 তলা মাদ্রাসা উঠাইলে সওয়াব পাবে না, 10 খতম কোরআন পড়লে সওয়াব পাবে না, মসজিদ 3 তলা করে দিলে সওয়াব পাবে না, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামে। রাগ করতেছেন? আল্লাহ সব ভাইকে এই মারাত্মক ক্যান্সার থেকে হেফাজত করুন। সেও বলে গুনাহ। মিথ্যা কথা বলা কত পরিমাণ সওয়াব নাটোরে? বলেন বলেন। কি গুনাহ? গালি দেওয়া, কারো হক নষ্ট করা, কাউকে হত্যা করা, কারো বাড়ি আগুন দেওয়া, মিথ্যা বলা, গান শোনা, নাচ দেখা, সবই গুনাহ। বলতেছে যে গুনাহ করে সেও বলে গুনাহ। আবার এই গুনার জন্য ফিরানের বয়ান আর বয়ান, বয়ান আর বয়ান, বয়ান আর বয়ান। বৃষ্টি নাই, রৌদ্র নাই, বসার জায়গা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে চতুর্দিকে বৃষ্টি আর কাদার মধ্যে কত দূর থেকে টাকা ব্যয় করে ভাড়া করে এসে কেউ পায়ে হেঁটে এসে এই ময়দানে আসছে। কি বয়ান শুনবে? গুনাহ কি জিনিস, নেক কি জিনিস, গুনাহ ছাড়বো কিভাবে, নেক করবো কিভাবে, এই কথাগুলো শোনার জন্যই আসলাম। কপাল এত খারাপ, বয়ানে ঢুকতেও পাগলায় বিড়ি টানলো, মোনাজাতের পরে যাওয়ার সময় বিড়ি টানলো। তাহলে কপাল পরার বয়ানে কি হবে? অজে ঢুকার সময় কি টানছে? কি নাটোরে কি বিড়ি টানা মুস্তাহাব, সুন্নত মুআক্কাদা? আচ্ছা বললাম কোন গুনাহ সওয়াব বাদই দিলাম, শারীরিক কোনো উপকার আছে বিড়ি টানলে? হ্যাঁ থাকলে বলেন কসম আল্লাহর আমিও বিড়ি টানবো। শারীরিক কোনো উপকার থাকলে কসম আল্লাহর আমিও টানবো। আছে কোনো? বরং প্যাকেট কোম্পানি কি লেখছে? ধূমপান মৃত্যু ঘটায়। কথা ঠিক না? এরপরও টানেনি। কিভাবে টানে? যে বরকতের মজলিসে ঢুকার আগে একবার, বের হওয়ার সময় একবার। কি নাই এরকম আশেকে রাসূল? যাওয়ার সময় টের পাইবেন যে চাচা মিয়ার ঠোঁটের আগায় কি আগুনের আওয়াজ। আল্লাহ হেদায়াত দান করুন। আসলে আমরা আমল করি না কেন? আপনাকে পায়ে ধরে ধরে বলি ভাইজান নামাজ পড়েন, পর্দা করেন, মা বাবার খেদমত করেন, মুরব্বীকে সালাম দেন, সম্মান করেন, ভাইকে মোহাব্বত করেন, প্রতিবেশীর হক আদায় করেন, জবানের ব্যবহার ভালো করেন। এত বয়ানের পরেও আপনি টুপি পড়তে চান না, নামাজ পড়তে চান না। আপনিই বলুন, কেউ যদি কথার কথা বলে হাফিজ ভাই আপনাকে 5 কোটি টাকা দিব, দাড়িটা কেটে ফেলেন, টাকা দিলাম, আপনি বলেন আমার দরকার নেই, আপনি যার দাড়ি নেই টুপি নেই তারা বলেন 5 কোটি কেন 10 কোটি দিলেও কি হাফিজুর রহমান দাড়ি কাটবে? কি বলে আপনার অন্তর? টুপি ফালাইব?
এবার আমাকে জবাব দেন, আপনার পায়ে ধরতেছি, আপনি টুপি পরতে চান না, আর আমাকে কোটি টাকার লোভ দেখাইলেও টুপি ফেলতে চাই না, ব্যাপারটা কি? কারণটা কি? সরকার আমগো টাকা দেয় টুপির কারণে, ভাতা দেয় আলাদা না, বরং এই টুপির কারণে মহব্বতের গালি শুনতে হয়, এই দাড়ির কারণে গালি শুনতে হয়, এই পোশাকের কারণে গালি শুনতে হয়, মাদ্রাসায় পড়ার কারণে গালি শুনতে হয়, এরপরও টুপি সারি না, দাড়ি সারি না, লম্বা জামা সারি না, নামাজ সারি না, পর্দা সারি না, আর আপনাকে পাও দইরা কত মহব্বতে বুঝাইতেছি, ফাঁকে ফাঁকে দুই একটা কথায় ভুল হইল কিনা, অন্তরে কষ্ট পাইলেন কিনা, 2 ঘন্টার বয়ানে 13 বার বলি ভাইজান কষ্ট নিয়েন না, মাফ করে দেন, মাফ করে দেন, এরপরও আপনার কথাটা মানেন না, টুপি পরতে চান না, আর আমি টুপি ফেলতে চাই না, ব্যাপারটা কোথায়? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के आज दुनिया जुदा बस, बहर कारे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नए कमाशो नकरा हो फरजिंदोजान। এর ফাইনাল জবাব হলো, যেই আল্লাহর জন্য ইবাদত করব, দাড়ি রাখবো, টুপি পরব, নামাজ পড়ব, সে আল্লাহকে চিনি না। গ্রামের প্রবাদ হলো, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে, বুঝেন নাই? অনেক সময় আমাদেরকে সবাই চিনে, চিনে না, তো হাঁটতেছি, একজনে বলে ধাক্কা দিয়ে, ভাই সরেন, আমাকে যাওয়ার জায়গা নেন। কেনই করলো? অবশ্যই যদি জানতে পারতো আমি, তাহলে জিব্বায় কামড় দিয়ে বলতো, হুজুর মাফ করে দেন, বেদবি হয়েছে। তাহলে যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। কেমন মানে? বলে জীবন দিতে রেডি। দেয়নি জীবন? দেয়নি। দলের জন্য, পীরের জন্য, মোহাব্বতের ব্যক্তির জন্য জীবন দেয়। তো আমি বলি, যেই লোকটা একটা মাইয়ার পাগল হয়ে জীবন দেয়, আসেনি এই জমিনে ঘটনা? এক মেয়ে ছেলের জন্য জীবন দেয়, ব্যাপারটা কি? ছেলে ওরে ভয় দেখাইছে এইরকম না মোহাব্বত? কথা বলেন না কেন? মোহাব্বত। ছেলের মোহাব্বতে মাইয়া যদি জীবন দেয়, মেয়েটার মোহাব্বতে ছেলে যদি জীবন দেয়, নেতার মোহাব্বতে ভক্ত যদি জীবন দেয়, কোন পীরের মোহাব্বতে মুরিদ যদি জীবন দেয়, তাহলে আমি রসুলের মোহাব্বতে জীবন দিব না কেন? কারণটা কি? সাহাবায়ে কেরাম দিয়েছেন মোহাব্বত। আপনি আমার আব্বাকে গালি দিলে এত কষ্ট পাবো না, আমার রসুলের একটা সুন্নত নিয়ে যদি কিছু বলেন যত কষ্ট পাবো। কারণ এই চেয়ারে বসানোর জন্য আপনাদের নাটোরের জমিনের প্রত্যেকটা মানুষের অন্তরে যেই ভালোবাসা আর সম্মান যোগানোর জন্য পেছনে পুঁজি আমার রসুলের সুন্নত। আমি যদি এখন শার্ট প্যান্ট টাই লাগায় বসতাম, আমার মতো দিয়ে একটা পাগল সারার মাঠে কেউ থাকতো না। কথা বলেন? শুধু তাই না, কথার কথা বুঝানোর জন্য বলছি। কোন কোটিপতি যদি বলতো আমার লেকচার হবে 2 ঘন্টা, লেকচারের পরে প্রত্যেককে আসা যাওয়ার ভাড়া দিব, 1 পোটলা বিরিয়ানি দিব, 2 ঘন্টা লেকচার, কোনো মানুষ শুনতো না, বাহিরে ঘুরতো, টাকার জন্য হয়তো 1 মিনিট আগে আবার আসতো। কথা ঠিক? এখানে তাকায় দেখেন, এত বৃষ্টি আর কাদা পানির মধ্যে বসার বিছানাটাও ভালো না, এরপরও সবাই বসে আছে। কারো কষ্ট আছে? কারো কোনো দিলে কোনো ব্যথা আছে? নাই, দিব্যি আরামে বসে আছে। এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য দুনিয়ার লাইনের কোনো মিছিল মিটিংয়ে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর লাগতো, এখানে তা লাগে? এই শৃঙ্খলার জন্য লাগে কিছু? কোনো ভয় আছে? কোনো ভয়ও নাই। এখন বয়ান 2 ঘন্টা না, দেখেন কোটিপতি বয়ান করবে, কোনো দামি ব্যক্তি বয়ান করবে, ইংলিশে লেকচার দিবে, বাংলায় লেকচার দিবে, দুনিয়ার লাইনে
2 ঘন্টা কেন, আধা ঘন্টা শুনতে চায় না। আর আমি কোরআনওয়ালা বয়ান করলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করলেও বলে আরেকটু করতো। কম করলো কেন? রাগ। কেন রাগ? হিংসা না মোহাব্বত? মোহাব্বত। তৈরি করে দিলেন কে? সে আল্লাহকে চিনি না। যদি চিনতাম তাহলে বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাজার রাজ সিংহাসনের মখমলের চাদরের বিছানা ফেলে জঙ্গলে দৌড়াচ্ছে আল্লাহ পাওয়ার জন্য, আর কেউ আল্লাহকে বাদ দিয়া দৌড়াইতেছে শয়তানকে পাওয়ার জন্য। কথা বুঝেন নাই? কেউ মসজিদের আজান শুনলে বিড়ি মুখে নিয়ে অন্যদিকে যায়, আর কেউ বিড়ি ফালাইয়া ওযু করে মসজিদে ঢুকে। ব্যাপারটা কি? যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। আল্লাহকে চিনি না। আল্লাহকে, আল্লাহর পরিচয় কি? এই পরিচয়ের জন্যই হলো আজকের এই আয়াত। সূরা আনকাবুতে আল্লাহ বলেন, আমি আল্লাহকে চিনো, যারা আমাকে পাওয়ার জন্য 1 বিঘাত আগাবি, আমি আল্লাহর রহমত তোর দিকে 1 হাত আগায় যাবে। তুই যখন আমি আল্লাহকে পাইতে চাবি, আমি আল্লাহ তোর জন্য একটা রাস্তা খুলবো না, অনেক রাস্তা খুলে দিই। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বাশানো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য কেউ চেষ্টা করো, আমি আল্লাহ তোমার সামনে একটা নয় বহু রাস্তা খুলে দিব। কারণ আমি আল্লাহর নাম রহমান। জমিনের মধ্যে যাহা কিছু দেখো সব কিছু বানানেওয়ালা আমি আল্লাহ। আমি আল্লাহ একজন, আমি আল্লাহর কোনো অংশীদার নাই, কোনো সহযোগিতাকারী নাই। আর এই যত কিছু বানাইলাম, এই বানানোওয়ালা মাখলুকতের মধ্যে আমি আল্লাহ ব্যতীত যাহা কিছু আছে, এই মাখলুকতের মধ্যে একমাত্র মানব জাতির আমি আল্লাহ এত সম্মান দান করলাম। দুনিয়াতে মানুষের মতো দামি আর কোনো প্রাণী আর কোনো বস্তু আমি বানাই নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। যেই আল্লাহ বলেন মানুষ অনেক দামি, অনেক দামি, অনেক দামি, সেই আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন মানুষ বড় খারাপ, বড় খারাপ, বড় খারাপ। বলে কেমন খারাপ? বলে কুকুর, শুকর, গরু, ছাগল, ভেড়া, বকরির থেকেও খারাপ। কে বলেন? যেই আল্লাহ বলেন মানুষের মতো দামি আর কেউ নাই, ওই আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন এই মানুষের মতো আর খারাপ কেউ নাই। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ, কম না বেশি, অধিকাংশ জিন আর মানুষ
এদের জন্য জাহান্নাম। কেন? আমি আল্লাহ তাদের অন্তর দিলাম, অন্তর দিয়ে আমি আল্লাহর কুদরতের গবেষণা করে না। আমি আল্লাহ চক্ষু দিলাম দেখার জন্য, যা দেখতে বলছি দেখে না। আমি আল্লাহ কান দিলাম শ্রবণ করার জন্য, যা শুনতে বললাম তা শুনে না। এই মানুষগুলো যদিও সুরতে মানুষ, আমি আল্লাহর দরবারের দাম নাই। এরা কত খারাপ! বলে এরা চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। এদের পরিণাম ফল হলো জাহান্নাম। আবু জাহাল আকৃতিতে মানুষ, আর ওদিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষ। ওমর আর আবু জাহেলের ভেতরে ডিফারেন্স কত! আবু জাহাল চির জাহান্নামী লানাতুল্লাহি আলাইহি, আর ওমর কোন ব্যক্তি? আল্লাহর নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নতুন করে নবুয়ত দান করতেন, আমার পরে নবী হতো আমার সাহাবী ওমর। এরা নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা বলেন আমার পরিচয় নাও। আমার পরিচয়টা যখন এসে যাবে তখন বান্দা তোমাকে কোনো বয়ান লাগবে না, আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। এরে নবীর উম্মত, আল্লাহর পরিচয় লাভের নাম আরবিতে মারিফত। বাংলাদেশের মধ্যে আমার মুসলমানরা এই মারিফত নিয়ে 3 দল হয়ে গেল। এই 3টা দলের মধ্যে এক দল হক আর 2 দল ভণ্ড। কয় দল হক আর 2 দল? 2 দল ভণ্ড। কারা? এক দল বলে মারিফত বলতে কিচ্ছু নাই, তারা ভণ্ড। আসতে বললেন কেন? ভয় পাইতেছেন? মুসলমানের ইমানের আওয়াজ ভণ্ড বাতিলের জন্য একটি আতঙ্ক। যারা বলে মারিফত বলতে কিচ্ছু নাই, তারা কোন বাঘের বাচ্চা যদি আমার কথার কাউন্টার দাও, দাঁড়াও, দাঁড়ায় বলো কথা আমার ঠিক নাই, আমি হাজার লাখ মানুষের সামনে তওবা করে নিব। আর যদি তোমার বিবেক বলে না কথা ঠিক আছে, তাহলে তুমি মেনে নাও। মানতে যদি অ্যালার্জি থাকে, পায়ে হাত রেখে বলবো, তাহলে তুমি সমর্থন করো। সমর্থন করতেও যদি তোমার অ্যালার্জি থাকে, তারপরে আমার 3য় আবদার হলো তুমি মানতে পারো না, সমর্থন করো। সমর্থন যদি করতে নাও পারো, চুপ থাকো, বিরোধিতা করিয়া মুনাফিক হইয়া যাইও না। মারিফত বলতে কিচ্ছু নাই যারা বলে তারা বলেন না কেন? এখন বলবেন রে মোল্লা ভাই, মারিফত যে আছে তার দলিল? হ্যাঁ, 100 বার দলিল চাবি দিমু, কিন্তু চাচামেচি করবি না। সাবধান, এবার তোমার দলিল লাগবে না। আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মোনাজাতের আগ পর্যন্ত উঠা বসা করলে আমি হাত তুলে ফেলবো হঠাৎ করে। এতগুলো মানুষ আপনারা আসছেন, ঢাকাতে বৃষ্টি, ভাবছিলাম প্রোগ্রাম হবে না, ছিল 8 তারিখ। আমাদের আর এক দেশের নাগরিক, আল্লাহর বান্দা, আদম নবীর সন্তান, আমাগো ভাই, যেহেতু বাবার সন্তান ভাই না, তাদের ইবাদতের মিছিল ছিল। কথা বলেন না কেন? তাদের ইবাদত ছিল, এই কারণে আমরা পিছনে সরে গেছি, সংঘাত করিনি। কেন? আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। আমরা উগ্রবাদী না, জঙ্গিবাদী না, আমরা আদর্শের নবীর আদর্শের উম্মত। কথা ঠিক আছে? আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ, আপনারা যদি উঠা বসা করেন তো বৃষ্টি হয়, তো বরকত ছিল। থাকবেন মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ।
হাত দেখানো লাগবে না, 40 বছর হাত দেখায় বহু ধোকা দিয়েছেন। ময়দানে জিহাদ চাই জিহাদ চাই, পুলিশ দেখলে কেউ নাই, নাই এরকম ভাবলি? পুলিশ দেখছে তো দৌড়, জুতা থুইয়া দৌড়। কেউ ভাই জুতা নিবি না, আর এক জোড়া কিনে নিব, এটা লাগবে না। সেই বাঙালি মুসলিম তো আপনি আমি। এত তাড়াতাড়ি আপনার হাতে আল্লাহ ইসলাম দিবে, এত সহজ, এত সহজ না। ওমরের মতো দিল তৈরি করতে হবে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার একজন আপনাদের রাজশাহীতে আছে, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, শাহ আমানত, শাহ পরান শাহজালাল। আপনারা ইতিহাস জানেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের সাথে বিজয়ী হয়েছিল, অস্ত্র লাগেনি, ফজরের আজান। সে আজান এখন আছে না, অ্যাকশন নেই কেন? হ্যাঁ, ওদিকে যাব না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ফজরের আজান যদি কোনো মুয়াজ্জিন ওযু ছাড়া দেয়, ওই এলাকার বরকত কমে যায়। এই এতটুকু একটু ধাক্কা মারলাম, আর ভিতরে গেলাম না। আল্লাহ হেদায়েত দান করুন। কিসের অস্ত্র? কিসের অস্ত্র? তুমি জিহাদ করতে চাও অস্ত্র দিয়ে, আর শাহজালাল জিহাদ করেছে ফজরের আজান দিয়ে, তাহাজ্জুদের কান্না দিয়ে। তোমার দাড়ি নাই, নামাজ নাই, টুপি নাই, তুমি জিহাদ করবা। এই ধান্দাবাজি কে শিখিয়েছে তোমার? কে শিখিয়েছে তোমাকে? তোমার মতো বেঈমানের হাতে আল্লাহ ইসলামের চাবি দিবে কেন? ইসলাম কোন ব্যক্তির কাছে ঠেকানা, সব ব্যক্তি ইসলামের কাছে ঠেকানা। মাস্তানি ছাড়ো, মুনাফিকি ছাড়ো। যারা মারিফত বলতে কিছু নাই বলে তারা ভণ্ড। এবার দলিল দিচ্ছি, আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রত্যেকটা উলামায়ে হযরত আমার মাথার মুকুট। আমাকে এই প্রশ্নের জবাব দিন আপনারা। যত তাফসীর আমাদের হক লাইনে আছে, প্রত্যেকটা তাফসীরে খুলে দেখুন, আল্লাহ বলেন আমি মানুষ জিন বানাই নাই, হ্যাঁ আমার ইবাদত করার জন্য। ইবাদত মানে ওখানে বলেছে লিয়াবুদুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন লিয়াবুদুন আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকেই মারিফত। মারিফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। অতএব যারা বলবে মারিফত বলতে কিছু নাই, তারা তো ভণ্ডই। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। ভণ্ড কয় দল? এই গেল এক দল, যারা বলে মারিফত বলতে কিছু। আর এক দল ভণ্ড, যারা বলে মারিফতই আমার সব। মারিফতের চাদর দিয়া ঘুমায়, শরীয়ত মানে না, তারা ভণ্ড। নামাজ নাই, রোজা নাই, মোষ চুলের থেকে লম্বা, বাঁকা করে ফেলছে। লোকটা হাসে না কাঁদে, মোষের কারণে বোঝা যায় না। চুলগুলো মহিলা থেকেও লম্বা। মারিফতের সম্রাট, গায়ের ভেতরে সালার চট, 2 হাতে গাঞ্জার পট, এগুলো মারিফতের সম্রাট। এগো আসল মারিফত, শরীয়ত নাই। শরীয়ত বলতে কিছু নাই। কথা বুঝেন নাই? নাটোর থেকে আপনাদের এইরকম মারিফতের সম্রাট লম্বা চুল নিয়ে বাসে উঠছে, কোথাও যাবে, ধরেন কোন দরবার শরীফে যাবে, মারিফতের দরবার। তো বাস স্ট্যান্ডে আপনারা দেখবেন অনেক ভিক্ষুকরা ভিক্ষা করে। অন্ধ ভিক্ষুক লাঠি হাতে নিয়ে টোকায় গাড়িতে উঠে বলে, এই যাত্রী ভাই, চলার পথে দান করো, নাইলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারবা না। আমি অন্ধ মানুষ, দোয়া করলে ফেরত নাই, কিছু টাকা পয়সা দাও, তোমার টাকা আমার পেটের ঠান্ডা হবে, বাচ্চাদের মুখে হাসি আসবে। অন্ধ ব্যক্তির করুণ আওয়াজ শুনে চুলওয়ালা মারিফতের সম্রাট প্রথম টাকা দিল। তো বাসের মধ্যে লেডিস থাকে, জন্ডিস থাকে, অন্ধ মানুষ তো দেখলো না, কে দিল? তো হেঁটে হেঁটে মাথায় হাত দিয়া দেখতেছে চুল বড্ড লম্বা। তো ভাবতেছে যে আজকে আমাকে পুরুষ দিল না, দিল এক নারী।
দোয়া করতেছে, আল্লাহ প্রথম আমি নারীর হাতে টাকা পেয়ে দোয়া করি, আল্লাহ এই ব্যক্তির গর্ভে একটা নেককার বাচ্চার ব্যবস্থা করে দিই। দেখছেন নি নবীর তরিকা না মানলে গজব কানে কর। নবীর তরিকা কি মহিলার চেয়েও পুরুষের চুল লম্বা হবে? নবীর তরিকা বাচ্চা গেলি আমরা নবীর আদর্শের উম্মত, নাইলে টের ভাইতি রডের বাড়ি কত প্রকার। ইসলাম নিয়ে ধান্দাবাজি বাংলাদেশে করার সাহস পাইলি, কারণ বাংলার মানুষ সবাই শান্তিপ্রিয় সরল মানুষ। চামড়া তুলে ফেলা হতো এই ভণ্ডদের। যারা বলে শরীয়ত নাই মারেফত আসল, এরা টাটকা তাজা ভণ্ড। এবার আসেন হক পন্থী কারা, যারা বলে আমরা মারেফত মানি শরীয়তের মাধ্যমে, এরা হক। শরীয়তরা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরীয়ত নিস্তবেরু শরীয়তহু তরিকতহু তমামি हकीकत में मुहम्मद की गुलामी। যারা বলে আমরা শরীয়ত মানি শরীয়তের মাধ্যমে আল্লাহর মারিফত, বলে কেমনে তো দেখা যায় না। আমি একটা উদাহরণ সেট করি, এর আল্লাহর গোলাম, আপনারা গাভীর দুধ পান করেন, এই গাভীর দুধের মধ্যে ঘি আছে না নাই? সবাই বলেন। গাভীর দুধের মধ্যে ছানা আছে না নাই? মাখন আছে না নাই? 10 কেজি দুধ আপনার সামনে দিয়ে যদি বলি, আপনারা এত হাজার মানুষ বললেন দুধের মধ্যে ঘি আছে, মাখন আছে, ছানা আছে, আমি এখন 10 কেজি দুধ আপনার সামনে দিয়ে যদি বলি এখন আমাকে চোখে দেখা, বলে ভিতরে আছে ঠিক, তবে দেখানো যায় না। শরীয়তের মধ্যেই মারেফত আছে, চোখে দেখা যায় না। দুধের মধ্যেই ঘি আছে, মাখন আছে, ছানা আছে, চোখে দেখা যায় না। বলে বের করার পদ্ধতি কি? বলে একটা পদ্ধতি আছে অবশ্যই। কি পদ্ধতি? 4 হাতের একটা বাঁশ 2 হাতের মধ্যে নাও, মিডিয়াম সাইজের বাঁশ, বাঁশের একটা মাথা কেটে 5টা আঙ্গুল বানাও। 10 কেজি দুধ তুমি একটা 20 কেজির পাত্রের মধ্যে রাখো, বাঁশের আঙ্গুলের মাথাটা দুধের মধ্যে দাও, মাজার মধ্যে রশি লাগাইয়া একটা খুঁটির সাথে বাঁধিয়া রশি 2 হাত দিয়া টানো। টানতে টানতে দেখবা ওই বাঁশের মাথার আঙ্গুলের চরকা ঘুরতে ঘুরতে দুধের মধ্যে ফেনা জন্মে। জন্মের পরে দেখবা হঠাৎ করে দুধের মধ্যে ছানা ভেসে উঠেছে, দুধের থেকে এরপরে মাখন ভেসে উঠেছে। ঠিক তেমনি ভাবে শরীয়তের মধ্যে যদি বান্দা মেহনত করতে থাকো, ঘাম ছুটাইতে পারো, এক সময় দেখবা শরীয়তের মধ্য থেকে আমার আল্লাহর মারিফতের জ্ঞান পাওয়া যায়। শরীয়তরা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরীয়ত নিস্তবেরু শরীয়তহু তরিকতহু তমামি हकीकत में मोहम्मद की गुलामी। তাহলে এই মারিফত যদি পেতে চাও, শরীয়তের মধ্যে তুমি 1 নম্বরে 3টা ক্লাস করবা। 3টা ক্লাস যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে মারিফতের দরজা দান করবে। 1 নম্বর ক্লাসের নাম মুজাহাদা, 2 নম্বর ক্লাসের নাম মুরাকাবা, 3 নম্বর ক্লাসের নাম হলো মুশাহাদা। এই 3টা ক্লাস করো রে গোলাম, আল্লাহর মারিফতের দরজা দেখবা তোমার জন্য ওপেন হয়ে গেছে। এখন তুমি নামাজ পড়ো আল্লাহর জন্য, এখন তুমি সিজদা করো আল্লাহর জন্য, এখন তুমি রোজা রাখো আল্লাহর কথা মানিয়া। আল্লাহর জন্য রোজা রাখি, একজন আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করে। এমন একটা পর্যায়ে যখন তোমার মধ্যে চলে আসবে মুরাকাবা, মুজাহাদা, মুশাহাদার মাধ্যমে এমন একটা পর্যায়ে চলে আসবে, মনে হয় যেন তুমি আল্লাহকে দেইখা দেইখা ইবাদত করতেছো। এরে নবীর উম্মতের দল, 1 নম্বর ক্লাসের নাম মুজাহাদা, 2 নম্বর ক্লাসের নাম হলো মুরাকাবা, 3 নম্বর ক্লাসের নাম হলো মুশাহাদা। দলিল কোথায় আছে? 1 নম্বর সবকের দলিল নাও। 1 নম্বর ক্লাস মুজাহাদা। মুজাহাদা মানি আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করা, মুরাকাবা মানি আল্লাহ পাওয়ার ধ্যান করা, মুশাহাদা মানি আল্লাহর দর্শন লাভ করা। এই 3টার দলিল কি? 1 নম্বর সবকের দলিল আমার তেলাওয়াতকৃত আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা
যারা চেষ্টা করার মতো করবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাদের সামনে অনেক রাস্তা খুলে দিবেন। বাকি রইল মুরাকাবা, এরপরে মুশাহাদা। ইশারাতান এই দোনোটার দলিল হলো ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন বান্দা মুহসিনদের সাথে আমি আল্লাহ আছি। খেয়াল করতেছেন? কি করতেছেন? প্রথম অংশে আল্লাহ বলেন যারা আমাকে পাওয়ার চেষ্টা করবে আমি আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দিব। স্টেপ হয়ে গেল, কমা হয়ে গেল। এরপরের অংশে বলেন আমি আল্লাহ নিশ্চয়ই মুহসিনদের সাথে আছি। এখানে জানার বিষয় দুইটা। মুহসিনদের সাথে আল্লাহ আছি বলে কি বুঝাইতে চান? 2 নাম্বার, মুহসিন কাদেরকে বলা হয়? আল্লাহ বলেন মুহসিন কারা জানো? হাদিসে জিবরাইলের মধ্যে রাহমাতুল্লিল আলামিন বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। ইহসানের বয়ান মুহসিনকে, যার মধ্যে থাকবে ইহসান। ইহসান কাকে বলে? বলে বান্দা তুমি আল্লাহর ইবাদত করবা এমন নিয়তে যেন তুমি আল্লাহকে দেখতে পাও। যদি বান্দা তুমি আল্লাহকে দেখতে না পাও, অন্তত মনে মনে তুমি এমন নিয়তে ইবাদত করবা যে আমি আল্লাহকে যদিও দেখি না, তবে আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন। এই ধ্যানে ইবাদত করার নাম মুরাকাবা। আর আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি, এর সবকের নাম হলো মুশাহাদা। রাহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত আলী। কে সে আলী? পয়গম্বর বলেন আনা দারুল হিকমত ওয়া আলিমুল বাবুহা। আমি পয়গম্বর হলাম হিকমতের ঘর, এই ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী হযরত আলী। সেই আলীকে কেউ প্রশ্ন করলেন, ও আলী তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো তুমি আল্লাহকে দেখছো নাকি? হযরত আলী বলেন আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। তো আল্লাহ কেমন? আল্লাহকে যে দেখো, আল্লাহ কেমন? হিচে কসদর মুলকে উ আম্বাজো নে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। হিচে কসদর মুলকে উ আম্বাজো নে কৌলে উরা লাহনে নে आवाज नहीं। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। अल्लाह केमन বলে তার কোনো ধরন নাই, কোনো কালার নাই, কোনো রং নাই, কোনো আওয়াজ নাই। বলে এটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না, অনুভব করার জিনিস, বয়ান করার জিনিস না। এরে আল্লাহর গোলাম, ওই আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম মুশাহাদা। আল্লাহ আমাকে দেখতেছে এই নিয়তে ইবাদত করার নাম মুরাকাবা। এই দোনোটার গুণ যার মধ্যে থাকবে তার নাম হলো ইহসান। আর এই ইহসানের দরজা যে হাসিল করবে তার নাম হলো মুহসিন। আল্লাহ বলেন আমি মুহসিনের সাথে থাকি, তার মানে বান্দা তুইও মুহসিনের বন্ধু হয়ে যা। ইন্না রাহমাতাল্লাহ, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর রহমত মুহসিনকে চাদর দিয়ে আবৃত করে রেখেছে। আল্লাহ পাকের রহমত মুহসিনের অতি নিকটে এসে পড়েছে। মুহসিন কারা? হয়তো আল্লাহর ইবাদত করবে আল্লাহকে দেখে,
না হয় ইবাদত করবে এই মনে করে যে আল্লাহ তাকে দেখতেছেন। আল্লাহ দেখেন এই নিয়তে ইবাদত করার নাম মুরাকাবা। আমি আল্লাহকে দেখে ইবাদত করতেছি, এর নাম হলো মুশাহাদা। তিনটা ক্লাস মারিফত আল্লাহর পরিচয় লাভের জন্য। 1 নম্বরে মুজাহাদা, 2 নম্বরে মুরাকাবা, 3 নম্বর হলো মুশাহাদা। এরে নবীর উম্মতের দল, এই ক্লাসগুলো যদি তুমি করতে পারো আল্লাহ দরজা খুলে দিবেন। আর এই ক্লাস করলে বাবা সবাই পারবে না, 3টা গুণ নিয়ে যারা ক্লাস করবে তারা আগাতে পারবে। 1 নম্বর গুণের নাম আদব। বেয়াদবের কপালে ক্লাস করা যাবে না। নাটোরের মুসলমান বহু পণ্ডিত মনে করতেছি, একে অপরকে হেও প্রতিপন্ন করতেছি, বহু কিছু জেনে ফেলেছি। কি জেনেছো? পৃথিবীর তাফসীর কারকদের থেকে বেশি জানো নাই। যারা তাফসীর করে গেলেন এরা বললেন আমি কিছুই এলেম শিখতে পারিনি, সামান্য কিছু জেনেছি, সামান্য কিছু লিখেছি। আমার জানার বাহিরে অনেক এলেম। বাদ দাও মুফাসসিরিনের কথা, এই কোরআনের এলেম 250 গ্রাম ওজন কোরআন শরীফের, কিন্তু এর ওজনের দাম কত? এই কোরআনটা এত পাওয়ারফুল, এই কোরআন থেকে মান্তিকের লাইন আলাদা, এই কোরআনেরই অংশ। ইলমে নাহবু, এ কোরআনের একটা লাইন। ইলমে সরফ, এ কোরআনের একটা লাইন। বালাগাত, এ কোরআনের লাইন একটা। মুফতিয়ানে কেরামদের ফিকহ, এ কোরআনের একটা লাইন হলো তাফসীর। এক একটা লাইনে দৌড় দিবি, কিয়ামত পর্যন্ত এই লাইনের শেষ মাথায় পৌঁছতে পারবি না। এত বড় কোরআন, এর ফাউন্ডেশন গড়ায় দিলেন আল্লাহ নবীর মাধ্যমে। সব কিছু এই এলেমের গোড়ায় আমার নবী। আল্লাহ কি কয় সেই নবীরে? যেই নবীর কাছে কোরআন আসলো 23 বছরে, এই কোরআনের এত এলেম, এত বিস্তীর্ণ জ্ঞান, ওজন, এক একটা লাইব্রেরি বোঝাই করা তাফসীর, এক এক লাইব্রেরি বোঝাই করা কিতাব আর কিতাব, কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা। নবীকে দিছেন এতগুলো এলেম। আল্লাহ নবীরে কয় অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। ও নবী, আপনাকে এলেম দিছি খুবই কম, সামান্য। আর বুখারীর ক্লাস কইরা কি মাস্তানি, বুখারী শিখা কি মাস্তানি। আমি তো অনেক কিছু জেনেছি, অনেক কিছু জেনেছি। জানতে জানতে কি কয়? খাজা মাইনুদ্দিন গাঞ্জাখোর। নাউজুবিল্লাহ। আবার দালালি। খাজা মাইনুদ্দিন গাঞ্জাখোর। সিলেটের শাহজালাল খারাপ। যারা বলতেছে মূলত তারা খারাপ। আসতে বলেন কেন? গাঞ্জা খেয়ে বসছি মনে করছেন? হ্যাঁ, খুব সাবধান। আহা, এত সুন্দর করে বয়ান করি, এরপরও আমি মুশরিক, কাফের। কেন? সালাম দিলেও নেয় না, নিজেও। ব্যাপার কি? কয় আমি পীর মানি, আমি মাযহাব মানি, আমি ইমাম মানি, আমি তাবলীগ করি, আমি দেওবন্দি কেন, আমি চরমনাই কেন, আমি উজানি কেন? সমস্যা কি? চরমনাই গেলে গাঞ্জা খায়, তাবলীগ করলে বিড়ি টানে, হ্যাঁ, দেওবন্দি হলেই সে মদ পান করে। সমস্যাটা কি? দেওবন্দি বলেন, চরমনাই বলেন, উজানি বলেন, আহলে হক কওমি বলেন, নামাজ পড়েনি, রোজা রাখে, আগে দাড়ি রাখতো না, এখন দাড়িওয়ালা হয়েছে, পর্দা করতো না, পর্দাওয়ালা হয়েছে, জিকির করতো না, জিকির করে, কোরআন শিখে নাই, এখন শিখছে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। সমস্যা কি? সমস্যা কি? আল্লাহ তো বলে দিছেন গোলামি হবে আল্লাহ, তরিকা নবীজি। গোলামি কার? তরিকা কার? সুন্দর কথা, সুন্দর কথা, কিন্তু সুন্দরটা ঠিক থাকে না। কেন? তারা বলবে ভাইজান চমৎকার বক্তব্য দিলেন, গোলামি হবে আল্লাহ, তরিকা হবে নবীর, এই কথায় ঠিক থাকেন, অন্য পীর সাহেবের কাছে যান কেন? এখন আমি আপনাকে বলবো, আমার বাবারও কপাল খারাপ, আমার আম্মার কপাল খারাপ, ঘটনাক্রমে আমারটাও খারাপ। কি? গোলামি করবো আল্লাহ, তরিকা মানবো নবীর। আল্লাহরও চিনি না, নবীরও চিনি না, কোরআন পড়তে জানি না, হাদিসও জানি না। এরকম লোক কি আপনাদের এই অঞ্চলে নাই? এই ভাষারা কি করবে?
এই বেচারা কি করবে? গোলামি হবে আল্লাহ, তরিকা মানব নবীর, কিন্তু চিনি না, করব কি? আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যা জানো না জাননেওয়ালার থেকে জেনে নাও। নবীর তরিকা জানি না, মানার শখ আছে, ইচ্ছা আকীদা পরিপূর্ণ আছে, কিন্তু চরমনায় যাওয়ার কারণে আল্লাহর তো পরিচয় পাইয়া বান্দা আমল শুরু করলাম, তাবলীগের কারণে বান্দা আল্লাহর নবীর তরিকা মানাটা সহজ হয়ে গেল, দেওবন্দি লাইনে যাওয়ার কারণে নবীর তরিকা মানা সহজ হয়ে গেল। আমরা চরমনায়ের গোলামি করি না, আমরা কোনো পীরের গোলাম না, কোনো তাবলীগের গোলাম না, দেওবন্দের গোলাম না, আমরা গোলাম আল্লাহর, তরিকা মানি নবীজির। চিনি না, চিনার জন্য মাধ্যম হলো এই তাবলীগ আর চরমনা। ভেজাল কি? তাও আমরা তাদেরকে মানব কতক্ষণ? তারা আমার আল্লাহর গোলামি আর নবীর তরিকায় থাকবে যতক্ষণ। আর ভেজাল কি? এরপরে ভেজাল বললে তোমার অন্তরে ভেজাল। আমরা ইমাম আবু হানিফাকে সম্মান করি, মানতেছি কতক্ষণ? আমার আসল দুইটা গোলামি আল্লাহর তরিকা নবীর, এই দুইটা যে মানবে সে আমার আপন, এই দুইটা যে মানবে না সে আমার আপন হতে পারবে না। অতএব আমরা ব্যক্তির পূজা করি না, আমরা আল্লাহর গোলামি করি, নবীর তরিকা মানিয়া চলি। ব্যক্তির পূজা তো তারাই করে যাদের ব্যক্তি অন্যায় করার পরেও তাদের ব্যক্তিকে ছাড়তে পারে না, এরাই ব্যক্তির পূজা করে। আমরা ব্যক্তির পূজা করি না। এর জ্বলন্ত প্রমাণ হলো তাবলীগের মধ্যে, কথা ঠিক কিনা বলেন? আমরা গোলামি করি আল্লাহর কোনো ব্যক্তির নয়। ব্যক্তি যদি ভুল করে সে যাই হোক না কেন, বুঝানোর পরেও যদি না ফিরে, তখন দায়িত্ব হলো ইমাম সাহেব নামাজে মুক্তাদি পিছনে ইমামের সূরায় ভুল, ইমাম মুক্তাদি দিবে লোকমা। যদি মুক্তাদির লোকমা ইমাম না মানে, মুক্তাদির দায়িত্ব ইমামরে ছেড়ে দাও। কথা কন না কেন? নাকি ইমামের আদব রক্ষা কইরা ভুল নামাজ পড়বে? তখন ওয়াজিব হয়ে গেল ইমামকে ছেড়ে একা একা নামাজ পড়ো। ভাইরা আমার, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন মুহসিনদের সঙ্গী হয়ে যাও। মুহসিন কারা? যারা আল্লাহর মারিফতের দরওয়াজায় পৌঁছে গেল। আল্লাহ এদের ব্যাপারে কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দ দিয়া দাওয়াত দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। আল্লাহ এদেরকে আবার অন্য আয়াতে বলেন এরা সালিহিন, উলাইকা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ নিজে কয় নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহিনগণ, আমি আল্লাহর ইসলামের ঝান্ডার দায়িত্ব এই চার দলের হাতে দিয়েছি, তোমরা এদের সাথে থাকো, এরা তোমাদের কত সুন্দর বন্ধু। আহাসুনা উলাইকা রফিকা, এরা হলো উলামা। আল্লাহ এদেরকে কোরআনের আর এক আয়াতে বলেন আউলিয়া আল্লাহ, এরা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, এরা নবীর উম্মতের দল। এই উলামার লাইন ছাড়িয়ে যারা যাবে তাদের পথভ্রষ্টতা নিশ্চিত হয়ে যাবে। বড় কষ্ট লাগে রে বাবা, মা বাবায় সন্তানটারে লালন পালন করে নিজে না খায়া বড় বানাইল। সন্তান বড় হওয়ার পর এখন দেখে তার দুই হাত পায়ে শক্তি বেশি, এখন মা বাবায় দুর্বল হয়ে গেছে। এখন বলে আমি মাও চিনি না, বাবাও চিনি না। নাটোরের জমিনের সমস্ত মানুষ বলবে তোর মতো বেঈমান আর কুলাঙ্গার কেউ হতে পারে। ঠিক তেমনি ভাবে ও নাটোরের মুসলমান ভাই, মোনাজাত দিয়ে দিব।
তাহলে যারা উঠে এদেরকে আপনারা বসানোর ব্যবস্থা করুন। আর যারা ওঠার ব্যারাম আছে এদের ভিতরে ঢোকার দরকার কি ছিল? এরা বাহিরে দাঁড়ায় দাঁড়ায় এক সিফার মধ্যে বিড়ি টানতো আর মাইকের বয়ান শুনতো, হয়ে যেত। ভিতরে ঢুকিয়ে ডিস্টার্ব করার মানে কি? আল্লাহ আপনি সব ভাইকে কবুল করে নেন। আরো আস্তে করে বলেন। এর এলাকার মুসলমান ভালো করে শুনেন, যেই সন্তান মা বাবাকে অস্বীকার করে ওই সন্তানকে সমাজের সবাই বলবে বেঈমান আর কুলাঙ্গার। যেই ওলামায়ে কেরামদের মাধ্যমে আজ কোরআন পাইলাম, আলেম শিখলাম, হাদিস শিখলাম, ওলামায়ে কেরামদের মাধ্যমে আল্লাহর পরিচয় নিলাম, নবীর পরিচয় পেলাম, সুন্নতের পরিচয় পেলাম, হাদিস শিখলাম, কোরআন শিখলাম, আপনার আমার মা বাবার বিবাহ বৈধ করলো আলেমরা। আপনার দাদা আমার দাদাদের নানা নানির জানাজা পড়াইলো কে? ওযু শিখলাম, নামাজ শিখলাম, কালেমা শিখলাম, সব শিখলাম আলেম ওলামাদের মাধ্যমে। আজকে যদি কেউ বলে আমরা আলেম চিনি না, জানি না, তোমার মতো জমিনে কুলাঙ্গার আর কেউ হতে পারে না। ইলমে রায় জাজো করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসাওয়াব। রাগ করতেছেন আপনারা? আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার চেষ্টা করার দায়িত্ব পূরণ করবেন কে? আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা আমার দায়িত্ব, পূরণ করার মালিক একমাত্র আল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর পরিচয়ের জন্য 3টা ক্লাস করা লাগবে। 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। আর এই 3টি ক্লাস যারা করতে চাইবে তাদের জন্য 3টা গুণ লাগবে। 1 নাম্বার গুণের নাম হলো আদব। বেয়াদবের কপালে এই 3টা ক্লাস করা সম্ভব না। 1 নাম্বার ক্লাস করতে গুণ লাগবে আদব, কারণ প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্যের নাম হলো আদব। যার মধ্যে আদব নাই, যত বড় শিক্ষিত হোক তাকে কেউ সম্মান করে না। আর একজন আদবওয়ালা মানুষ মূর্খ হলেও সবাই দোয়া করে, সম্মান করে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিন আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। শুধু কথার আদব না রে যুবক, হাঁটার মধ্যেও কিন্তু আদব আছে, বসার মধ্যে আদব আছে। সাবধান, অপরিচিত লোকের সামনে শুধু আদব তা না, নিজের ভাইয়ের সাথে আদব রক্ষা করতে হবে, বোনের সাথে আদব রক্ষা করতে হবে, মা বাবার সাথে আদব রক্ষা করতে হবে, নিজের শিক্ষকের সাথে আদব রক্ষা করতে হবে। আর যদি আমার মাদ্রাসা থেকে শুরু করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলতো, জিন্দেগিতে বাংলাদেশে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতে পারতো না। করেনি? এদের মতো ছাত্রদেরকে তো মাঝে মাঝে দেখতে পাই রাস্তার মধ্যে পাগলের মতো ঘুরে, লঙ্গির খবর নাই। এমন পাগল রাস্তায় দেখলাম, লঙ্গি নাই, ইংরেজিতে কথা কয়, আরবিতে কথা বলে। রাস্তার পাগল ইংরেজি কেন কয়, রাস্তার পাগল কেন আরবিতে কথা বলে? জবাব খুঁজে পাই না। হঠাৎ করে চিন্তা করে দেখলাম, ইংরেজি শিখলো কি পাগলের জন্য কোনো ক্লাস আছে নাকি আলাদা? না, আসলে এই পাগল তো পাগল হইয়া ইংরেজি বলে নাই, বরং ক্লাসে ছিল ভালো ছাত্র, ইংরেজি পড়তেছিল, কোনো না কোনো একটা চূড়ান্ত বেয়াদবি করার কারণে, হয়তো মায়ের সাথে, না হয় বাবার সাথে, না হয় কোনো মুরব্বীর সাথে, না হয় কোনো শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ ওকে রাস্তার পাগল বানায় দিয়েছে। বহু পাগল দেখেছি রাস্তায়। খুব লেখাপড়া পারো, অহংকারী করিও না, 1 সেকেন্ড লাগবে না, সব ভুলে যেত। সাবধান, আন্দোলন করার জায়গা পাইলি না, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করো। আফসোস তোর কপালের উপর, তোর দ্বারা দুনিয়াতে আর কিছু হবে না।
সমাজের বিশৃঙ্খলা দুর্নীতি ছাড়া। আবার আপনারা দেখবেন কত ছাত্র স্কুল কলেজে পড়ে, সালাম দেয়, দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, মনে চায় যেন নিজের রুমাল দিয়ে তার পাটা মুছে দেয়। এত সুন্দর ব্যবহার। এদের মতো সন্তানেরাই দেখা যায় দামি দামি জায়গায় গিয়ে বসে মানুষের খেদমতের জন্য। অতএব বাবা, তুমি আল্লাহর পরিচয় নিয়ে যদি আল্লাহরে পেতে চাও, 3টা ক্লাস করো বা 3টা গুণ লাগবে। 1 নাম্বার গুণের নাম আদব। বেআদবের জন্য সমাজে কোনো শান্তি নাই। আজ খোদা খাহি মে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রাও। কথার দ্বারা আদব, হাতের ইশারার মধ্যে আদব। শিক্ষক বলে ভাই, কোন একজন মুরব্বী বলে এই যুবক টাইম কত? আরে ভাবসাব ঘড়ি টড়ি দেখাইয়া তুমি টাইম বলতেছো। এটাও এখানে আদব রক্ষা করার বহু কিছু। যত পার্সেন্ট তুমি আদব রক্ষা করবা, তত পার্সেন্ট তুমি মুরব্বীদের দোয়া পাবা। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে আল্লাহর মহব্বতে বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। ভাইরা আমার, আল্লাহ পাওয়ার চেষ্টা করো রে বান্দা, আদব ওয়ালা গুণ নিয়ে আগাও। 2 নাম্বার গুণটা লাগবে তুমি এই 3টা ক্লাস করার জন্য ধৈর্য। কি লাগবে? ধৈর্য এত দাম। কিয়ামতের ময়দানে আল্লাহ ধৈর্য ধারণকারীদের বলবে, বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবেন, বিনা হিসাবে ধৈর্য ধারণকারীরা জান্নাতে ঢুকে যা। ধৈর্য এত দামি একটি সম্পদ। আল্লাহ বারবার ধৈর্যের বয়ান করেন। আল্লাহর কাছে ধৈর্যের তৌফিক চাও। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা আনসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ বারবার ধৈর্যের বয়ান করেন। আল্লাহ বলেন, শুধু ধৈর্য না, আমি মুহসিনদের সাথে যেমন থাকি, ধৈর্য ধারণকারীদের সাথেও তেমন থাকি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর একজন ওলিয়ে কামেল শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন কুতুবুল আলম, তার সাথী একজন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সফরে যাচ্ছেন। কোথাও গিয়ে একটা গাছের ছায়ার নিচে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর শিবলির দিকে ইশারা করে গাছ বয়ান শুরু করলো আর বলল, এই শিবলি, নিজের জীবনটাকে যদি ধন্য বানাতে চাও, আমি গাছের মধ্যে যে আদর্শ আছে সে আদর্শ গ্রহণ করে নাও। কে কয়? কাকে বলে? কথা বলেন। আগামীকালকে আমাকে মুশরিক বলার জন্য আজকের এই শিবলির ঘটনা যথেষ্ট। বলবে, শুনছো হাফিজুর রহমান নাটোরে এসে বলে গেল গাছ নাকি বয়ান করে। কত বড় কাঁচা মিছা কথা, মুশরিক হয়ে গেছে। এই জন্য তো বললাম তোমাকে বুঝাইতে পারবো না, এই ক্লাসগুলো না করা পর্যন্ত পাগলা তোর মেমোরি ঠিক হবে না। তুই বুঝবি কসু, কুমিল্লার রসমালাই খাইলে না টের ভাবি মজা কি। জিব্বা যদি নষ্ট হয় তো পায়খানার দদি হমান হয়ে যাবে। ভাইরা আমার, সাবধান করে বলছি ও মুমিন ভাই, কাউকে হিংসার নজরে বলছি না। আমার বয়ানের একটাই টার্গেট, আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই।
আর কোনো টার্গেট নাই, কোনো দলাদলি নাই, কোনো দালালি নাই। আমরা গোলামি করব আল্লাহর তরিকা মানব রাহমাতুল লিল আলামিনের। আল্লাহ বলেন, ভালো করে খেয়াল করেন, যারা তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবা, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা আই ফি তালাবি মারদাতিনা, আল্লাহ বলেন যারা আমার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করবা, লা নাহদিয়ান্নাহুম আই লা নানুবাসসিরান্নাহুম সুবুলানা আই তুরুকানা, আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা খুলে দিব, অনেক রাস্তা। সাবিল এক বচন, তার বহু বচন হলো সুবুল। সাবিল মানে একটা রাস্তা, সুবুল মানে অনেক রাস্তা। এবার আমাকে বলেন তো, আল্লাহকে পাওয়ার রাস্তা একটা, কয়টা? অনেক মানি পাঁচটা, হাজারের উপরেও হতে। খেয়াল করতেছেন? লানাহাদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন আমি আল্লাহ বহু রাস্তা খুলে দিব। 126 তরিকা পাইলি কই? কোরআন পর খুঁজে পাওয়া লাগে। ওরে 126 আর 20 নাই। আল্লাহ বলেন আমাকে পাওয়ার রাস্তা তরিক 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 তরিক, রাস্তা রাস্তা রাস্তা, একটা না অনেক। কোরআনে দলিল আছে না নাই? সূরা আনকাবুতের আয়াতের ব্যাখ্যা পড়ে দেন, এইবারে ভালো করে শুনেন। আল্লাহকে পাওয়ার রাস্তা অনেক। সূরা আনকাবুতের শেষ আয়াত তার দলিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আর এক জায়গায় বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক দিন আপনারা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতেই দোয়া করেননি? কি দোয়ার অর্থ কি? ও আল্লাহ, সহজে সহজে তাড়াতাড়ি জাহান্নামে যাওয়ার একটা রাস্তা দেখায় দাও। কোথায়? সহজ সরল ভাবে। কোথায়? সব ঘুমাইতেছেন? কোথায়? জান্নাতে যাওয়ার রাস্তা তুমি ওপেন করে দাও। নবীজি হাদিস শরীফে উল্লেখ আছে, একদিন একটা সাহাবাদের সামনে সোজা রেখা টানলেন, সোজা রেখার ডানে বামে আরো আঁকা বাঁকা রেখা টানলেন। এরপরে বললেন, হাযা সিরাতি মুস্তাকিম, এই যে সোজা পথ, এটাই হলো জান্নাতে যাওয়ার পথ। কোথায় যাওয়ার পথ? বাঁকা না সোজা? কে বলতেছেন? নবী। কে বলতেছেন? নবী বলতেছেন সোজা পথ। কোথায় যাওয়ার? পথের নাম হলো সিরাতাল, বলেন বলেন, সিরাতাল। সোজা না বাঁকা? নবী দেখায় দিলেন সোজা না বাঁকা। কয়টা? সবাই বলেন কয়টা? হ্যাঁ, বাড়ি যায় যেন প্যাঁচ না লাগে। নবী যে বললেন এই যে একটা সোজা পথ, এটাই হলো জান্নাতে যাওয়ার সহজ, এটাই হলো সোজা একটা পথ। তাহলে এইবার লাগলো প্যাঁচ। কি প্যাঁচ? নবী বলেন জান্নাতে যাওয়ার সোজা পথ হলো একটা, সিরাতাল মুস্তাকিম। আর ওদিকে সূরা আনকাবুতে বলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহকে পাওয়ার রাস্তা হলো অনেক। নবী কয় একটা, আল্লাহ কয় অনেক। লাগলো নি প্যাঁচ? সমাধান দিবে গ্রামের কোনো ব্যক্তি না ওলামায়ে কেরাম? সামনে আলেম যদি দেখতে না পারে, সমাধান কি দেবেন? বাংলা বইরা? হ্যাঁ, বাংলা বুখারী। আল্লাহ যে বললেন অনেক রাস্তা, বলে এই সব রাস্তার সংযোগ হলো সিরাতাল মুস্তাকিমের সাথে। এরে বান্দা, দুনিয়াতে দেখবি চলার জন্য বহু রাস্তা লাগবে। তাবলীগের একটা রাস্তা, ওই পীর মুরিদের একটা লাইন, ইমাম আবু হানিফার রাস্তা একটা, ইমাম আহমদ বিন হাম্বলের রাস্তা একটা, ইমাম মালিকের রাস্তা একটা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির রাস্তা একটা। যদিও রাস্তা অনেক, টেনশনের কিছু নাই, সব রাস্তার সাথে সংযোগ আছে সিরাতাল মুস্তাকিম। ইমাম আবু হানিফার মাযহাব মেনে যদি সামনে আগাও, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেন নাই, সামনে আগায় দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। এরে নবীর উম্মতের দল, যদি তুমি ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব মতে আগাও, সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো আছে। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি যার লাইনে যাবা, তাবলীগের মধ্যে ঢুকতেছো, সবাই গিয়া দেখতেছো সেখানেও কিন্তু সিরাতাল মুস্তাকিমের জিকির চলে, নামাজের কথা চলে, রোজার কথা চলে, জিকিরের কথা চলে। এই নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, সহি নিয়তের যে কথা বলা হয়, এগুলো
কাবলি গলাদের বাবার বানানো না, সব হলো মদিনার কথা। আল্লাহওয়ালার কাছে যাও, হক্কানি পীর মাশায়েখের কাছে যাও, সেখানেও দেখবা নামাজের কথা, জিকিরের কথা, তেলাওয়াতের কথা, তাহাজ্জুদের কথা, শুধু সুন্নতের আমলের কথা। এটাও কোনো পীরের বানানো তরিকা না, সব হলো আমার আল্লাহর নবীর তরিকা। এরে নবীর উম্মতের দল। এই জন্য একটা সহজ পদ্ধতি, অনেকে তো চরমনাই যান না, অনেকে তো পীর মুরিদি করেন ঠিক, কিন্তু লাইনসারা দৌড়ান, মাইজবান্ডারে দৌড়ান, দেওয়ানবাগে যান, আটরশি যান, চন্দ্রপাড়া যান, সিরাজগঞ্জের এনায়তপুরে যান, কি যান না? কথা হয় না, কোনো বাধা নাই। 13 বার যাবেন ডেলি, বছরে একবার না কয়বার? 13 বার যাবেন। উদ্দেশ্য থাকবে আমার মাকসাদ, আমি জান্নাত চাই। জান্নাত, আর জান্নাতের পথের নাম কি? সিরাতাল মুস্তাকিম। এখন আমি জান্নাতে যাওয়ার জন্য সিরাতাল মুস্তাকিমে ঢুকবো। এখন আমি চিনি না, কোন পীরের মাধ্যমে চিনে যাব, তবে পীরে সিরাতাল মুস্তাকিমের রাস্তা চিনে কিনা তাও আবার যাচাই করতে হবে। যাচাই করার মাধ্যম দুইটা, 1 নম্বরে সুন্নতের আমল, 2 নম্বরে কোরআনের সহিহ তেলাওয়াত। আপনি পীরের দরবারে 30 বছর দৌড়াইতেছেন, আমার নবী জীবন ভর ইমামতি করলেন, নবীর সামনে কোনো ইমাম নাই, তাহলে যিনি উম্মতের পীর হবে সে মুরিদের ইমামতি করবে না? তো 30 বছর পীর সাহেবের দরবারে দৌড়াইলেন, ইমামতি করলো না কেন? অবশ্যই তার মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। অতএব যে কোরআনের তেলাওয়াত জানে না, সে পীর হওয়ারও যোগ্যতা রাখে না। ভাইরা আমার, আল্লাহর মোহাব্বত নিয়ে গাও, মাকসাদ হবে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আর ওই জান্নাতের পথ যারা চিনে তাদের সাথে সম্পর্ক লাগায়া দাও, মুহসিনিনদের সাথে থাকো রে ভাই। আল্লাহর কাছে তওবা করে আগাও। শিবলি রহমাতুল্লাহ আলাইহি গাছের নিচে বসে আছেন, গাছ বয়ান করে আমার মতো হলে তোমার জিন্দেগি ভালো হয়ে যাবে। শিবলি ডাক দিয়া কয়, রে গাছ, এমন কি তোমার মধ্যে গুণ আছে যেটা গ্রহণ করলে আমি দামি হয়ে যাব? গাছ কথা বলতে পারে? এটা পাগলের পাগলামি নি? এরে আল্লাহর বান্দা, আমাদের আকীদা, গাছ কথা বলতে পারে না, মাছ কথা বলতে পারে না, আকাশ কথা বলতে পারে না, কোনো কিছুই কথা বলতে পারে না, শুধু মানুষ পারে। তবে সব মাখলুকাতের মধ্যে খোদায় যদি তৌফিক দেয় সব কিছুই পারে। আল্লাহর কুদরতে পারে কি পারে না? বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে টাটকা বেঈমান। ভাইরা আমার, চালাকি সব জায়গায় চলে, সাবধান। সব জায়গায় চালাকি চলে না রে ভাই। হোটেলের মধ্যে লেখা আছে চোর ঢুকে মাঝে মাঝে, হোটেলের মধ্যে চোর। গণধোলাই তো বিসমিল্লাহ ছাড়া, এমন ফিডা ম্যানেজার ধরে কয়, এমন জোরে বাড়িতে দৌড় দিবি, পেছনে তাকাবি না, জীবনে আর এদিকে আসবি না। চোরায় বরকুতি মাইর খেয়ে দৌড়। কিছু দূর গিয়া পেছনে তাকাইছে, ম্যানেজার আবার ধমক দিছে, ওদিকে তাকায় দৌড়া। চোরায় তওবা করছে, জীবনে হোটেলে ঢুকবে না, 1 সপ্তাহ পরে আবার হাজির। ম্যানেজার কানে ধরে কয়, আসলি কেন? তওবা মনে নাই? কয়, ওই দিন আসলাম নিজের গরজে, আজকে আসছি আপনার দাওয়াতে। তোর মতো চোরের যে ফিডা দিলাম, কিসের দাওয়াত? বলে, স্যার, যখন আপনি আমাকে দৌড় দিতে বলেছেন আমি দৌড়াইতেছিলাম, পেছনে তাকায় দেখলাম আপনার হোটেলের সামনে সুন্দর সাইনবোর্ড লেখা, ধন্যবাদ, আবার আসবেন। ধন্যবাদ, আবার আসবেন কথাটা শুনে আমি এই কথাটা মূল্যায়ন করছি। আমি আবার এসে গেছি, এই দিন আসছিলাম আমার জরুরত। ম্যানেজার কানে ধরে ডাক দিয়ে করে, বেয়াদব, ধন্যবাদ আবার আসবেন কথা 1000 বার ঠিক আছে, তবে তোদের মতো গুন্ডা পান্ডা বদমাশের জন্য না, একমাত্র আদবওয়ালা ভদ্র মানুষের জন্য। আমার ইমাম লাগে না, আমার বুখারী লাগে
আরবি বুঝো না, যদি বলি ভাই কোরআনটা একটু পড়ে দেখাও, তোমার পাতলা পায়খানা শুরু হবে। কোরআনের আরবি পড়তে জানো না, হাদিসের বুখারী আরবি জানো না। তুমি যদি বলো আমার মাযহাব লাগবে না, এই কথাটা ইমাম বুখারীর সহ্য শোভা পায়, তোমার মতো মূর্খের জবানে কথা মেনে নেওয়া যায় না। পণ্ডিতি করো না, এই স্লোগান বন্ধ করেন। নারায় তাকবীর দিলে কি হইব? নারায় তাকবীর দেবেন রাস্তায় বেয়ে, যারা নবীরে গালি দেয় ওর বিচার আর ফাঁসি না হওয়া পর্যন্ত বাড়ি যাব না। এই ঠিক হ্যাঁ না তো ঠিক থাকে না, এটাও ঠিক। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, অনুরোধ করে বলছি রে মুমিন, গাছ ডাক দিয়ে কয় শিবলি আমার গুণ অর্জন করো। গাছ তোমার মধ্যে কি গুণ আছে বলবো? গাছ ডাক দিয়ে কয় শিবলি একটু তাকায় দেখ, আমার পুরো বডির মধ্যে শুধু ছুরির আঘাত, পাথরের আঘাত, ঢিলের আঘাত, যে যায় কাম নাই সে একটা ঢিল মারে, এত আঘাত আমার চামড়া কেটে নিয়ে যায়। তাকায় দেখ আমাকে এত আঘাত করতে 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 আমার জীবনটা শেষ। আমি কাউকে একটা খারাপ ব্যবহার করি নাই, বরং আমি ধৈর্য ধারণ করে ভিটামিন ফল আমি উম্মতের উপহার দিতেছি। শিবলি বলে ধন্যবাদ, তোমার থেকে একটা সবক নিলাম। তুমি যে ধৈর্য ধারণ করেছো, আমিও সবরের গুণ অর্জন করতে হবে, ধৈর্যের গুণ অর্জন করতে হবে। কেউ গালি দিলেও গালির জবাব দেওয়া যাবে না, কারণ পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক। আত্মীয়তা বন্ধনটারে মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে মাফ করে দাও, কেউ যদি তোমাকে গালি দেয়, খারাপ ব্যবহার করে, তুমি ভালো ব্যবহার উপহার দাও। আল্লাহর হাজার শুকর, এত গালি এত গালি এত গালি। আলহামদুলিল্লাহ, গালির কারণে আমাদের প্লাস হচ্ছে, যারা গালি দেয় তাদের মাইনাস। দেওবন্দিরে গালি দেওয়ার কারণে, কওমি মাদ্রাসার বিরোধিতা করার কারণে, বলো নাটোরের মুসলমান কওমি মাদ্রাসা মানুষ আগে তেমন চিনতো না। গালাগালিওয়ালাদের গালির কারণে আজকে সবাই কওমি চিনে কি চিনে না। মাদ্রাসা কমছে না বাড়তেছে? তাবলীগ এত বাড়ে কেন বাড়ে কেন বাড়ে কেন? তোদের গালি আর বিরোধিতার কারণে। চরমনাই বাড়ে কেন? গালি আর বিরোধিতার কারণে। ওরে নবীর উম্মতের দল, আরো গালি দে, দিতে থাক, গলা ভাঙলে চায়ের পয়সা নে। কারণ তোদের গালির কারণে আমরা শুকর আদায় করতেছি। বাংলাদেশের প্রত্যেকটা ঘর এক সময় হবে কওমি মাদ্রাসা। তোর গালির কারণে হবে, আমার কারণে না। কারণ কওমি মাদ্রাসায় ঢুকিয়ে দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাতের 10টার আগে ঘুমলাই। মা খানা খাওয়ায় দিত, যেই বাচ্চাটারে কাপড় ধুয়ে দেয়, ঘুম পাড়ায় দেয়, ওই বাচ্চাটা মাদ্রাসা আসার পর 10টার আগে ঘুমায় না, নিজ হাতে খানা উঠাইয়া খায়, নিজ হাতে লঙ্গি দই, নিজে গোসল করে, কাপড় দই। আবার ফজরের আগে যদি দেখতে চাও, ওই মাদ্রাসার বারান্দায় গিয়া দেওয়ালে কানটা লাগায় দেয়, ফজরের আজানের আগে ওইটা বাচ্চাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত। রাস্তায় হাঁটে দেখলেই সালাম, দেখলেই সালাম। ভোর রাতে উঠা ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া ছোট ছোট বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে। এরা কিন্তু তোমার আমার মতো কোটিপতি না রে ভাই। এরা এত গরিব, এত গরিব। হয়তো অনেক ছাত্রের বাবা রিক্সা চালায়, অনেকে শ্রমিকের কাজ করে, কেউ কৃষি কাজ করে, ঘামের টাকা দিয়া বাচ্চাটারে মাদ্রাসায় দেয়, ঠিক মতো বেতনও দিতে পারে না। ওই বাচ্চাটা একটা জামা পরে 1 সপ্তাহ পর্যন্ত ধুইয়া ধুইয়া গায়ে দেয়, বাবায় আর একটা জামা দিতে পারে না। মাঝে মাঝে মাদ্রাসায় ঢাকাতে আমিও চালাই, অনেক ছোট ছোট বাচ্চা কত কষ্ট করে। শীতের দিন গিয়ে দেখি অনেক বাচ্চারা কম্বল লেপ গায়ে দিয়া ঘুমায়, আবার অনেক বাচ্চাদের একটা পাতলা কাঁথাও পাওয়া যায়। খবর নিয়ে দেখি ব্যাপার কি, বলে এর বাবা বড় গরিব।
একটা কম্বল আর ল্যাপ কিনার টাকা নাই, বড় গরিব। এর বড় বাচ্চাগুলোর মনে কোনো বেজার না। ঘরের মধ্যে মা যদি তরকারি খারাপ দেয় খানা খাইতে চায় না, অথচ আমাদের মাদ্রাসাগুলোর তেমন তরকারি ভালো না, গরিব মাদ্রাসা। মাদ্রাসায় যা দেয় ওই তরকারি ছাত্র খাইয়া শুকর আদায় করে। মাঝে মাঝে ছাত্রগুলো দেখি আমার কাছে এসে বলে, হুজুর মাথায় একটু ফু দিয়া দোয়া করে দেয়। আমার মা পাঠাইছে আপনার মতো একজন আলেম হওয়ার জন্য। ছোট ছোট বাচ্চা নুরানি পড়ে, হেফজখানায় পড়ে, এসে দোয়া চায়, চোখের পানি ছেড়ে কান্না করে। ওদের কান্না দেখলে কোনো বুড়া মানুষের চোখের পানি ধরে রাখা যায় না। আমি মাদ্রাসায় ছাত্রদের মাঝে মাঝে দোয়া করি, বসে নিয়ে দোয়া করি, এত কান্নার আওয়াজ। এই ছোট ছোট বাচ্চাগুলো বলে, আল্লাহ যেন এই ইলমের দরওয়াজা থেকে খালি হাতে ফেরত না দেয়। এরে নবীর উম্মতের দল, এই ছাত্রদের ভোর রাতের চোখের পানি জমিনে স্পর্শ হয়। আর এই ভোর রাতে তো আমার আল্লাহ প্রথম আসমানে হাজির। আল্লাহর রহমতের দৃষ্টি যখন পড়ে যায়, এই কওমি মাদ্রাসায় সরকারি কোনো বিশাল কোনো টাকা নাই, অনুদান নাই, কত কষ্ট করে চলতেছে রে মুমিন। এরপর এগুলো কিভাবে চলে, কিভাবে এত আগায় যায়, একমাত্র কারণ এদের আমল আর কান্না, চোখের পানি। কখনো কারোর সাথে বেয়াদবি করে না। যে কোনো এক মুরব্বী দেখলেই সালাম আগে দেয়, সুযোগ পাইলে জুতাটা সোজা করে দেয়। তখন মুরব্বী অন্তর দিয়ে দোয়া করে, বাবা তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি হলো কুমিল্লা, আমার বাড়ি চাঁদপুর, আমার বাড়ি ওই কি বলে সিংড়া, আমার বাড়ি অমুক সিরাজগঞ্জ, আমার বাড়ি টাঙ্গাইল। এইভাবে বলে ওই মুরব্বী তখন দিল খুইলা দোয়া করে, আল্লাহ তুমি এই ছেলেটারে তুমি ভালো একজন আলেম বানায় দাও। এর এলাকার মুসলমান নবীর উম্মতের দল, আজকে তোমার পায়ে হাত রেখে কত বুঝাইলাম, নবীর তরিকা ছাড়িয়া চলিও না। তুমি মনে মনে ভাবতেছো টুপি পরলে না জানি বিপদ, দাড়ি রাখলে বিপদ, নামাজ পড়লে বিপদ। কই আমরা তো টুপি পরলাম, নামাজ পড়লাম, পর্দা করি, হালাল খাই, বিপদ তো নাই। তুমিও 3 বেলা খাও, আমাদের কোরআনওয়ালারাও 3 বেলা খায়। তুমিও ঘুমাও, কোরআনওয়ালারাও ঘুমাও। তুমিও বাজার করো, কোরআনওয়ালারাও বাজার করে। তুমিও ব্যবসা করো, কোরআনওয়ালারাও করে। তুমিও সফর করো, কোরআনওয়ালারাও করে। এর নবীর উম্মত মনে মনে ভাবতেছো টুপি মাথায় দিলে মাথা গরম, টুপি পরলে মাথা গরম হয়। তোমার বুঝ আছে, আমার বুঝ নাই, ব্যাপারটা এমন না। দাড়ি রাখলে যৌবনের ভাষণা চলে যাবে, তোমার থেকে কম বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে, তোমার থেকে কম বুঝ নাই। এরপরও কেন টুপি ফালাই না, নামাজ সারি না রে বাবা? একটাই কারণ, আল্লাহর কোরআন পড়লাম, হাদিস পড়লাম, একটা কথাও মিথ্যা নাই। আল্লাহর কোরআনের সব কথা সত্য, নবীর সমস্ত কথাগুলো সত্য। যদি বান্দা গুনাহগার হয়ে কবরে যায়, আল্লাহ তাআলা বলেন যারা নেক আমল করবে জান্নাত পাবে, যারা গুনাহগার তারা জাহান্নামে যাবে। জাহান্নামটা কেমন আল্লাহ কোরআনের মধ্যে তাও বিবরণ দিয়েছেন, হাদিসের মধ্যেও নবী বলেছেন। একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কারো নাই। সাহাবায়ে কেরামের ইতিহাস কত কম, এত বেশি আমল করার পরও সারা রাত কান্নার আওয়াজ। কবরে একা কিভাবে থাকবো? এর যুবক আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে তওবা করে নাও। দুনিয়াটা কিছুই না রে ভাই, আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করো। এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছেন, গত বছর এই বয়ান চলছিল, অন্য বক্তা বয়ান করছিল, আপনারাও ছিলেন, কিন্তু আপনাদের মাঝের থেকে অনেক বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেছে। আগামী বছর বয়ান চলবে, কিন্তু আমাদের মধ্য থেকে অনেক আল্লাহর বান্দা চলে বিদায় হয়ে যাবে। অনেক ওয়াজে গেলে দোয়া চায়, হুজুর আপনার বয়ান শুনতে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ চলে গেল। আবার মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় অনেক মানুষ কবরস্থ হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। এরে নবীর উম্মতের দল ও যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। তোমার যেমন গুনাহ করার আকর্ষণ আছে, গুনার দিকে মন টানে, আমারও মন টানে। কেন গুনার থেকে ফিরতেছি? একমাত্র জাহান্নামের আযাবের ভয়।
একটা সেকেন্ডের জন্য আযাব সহ্য করতে পারবা না রে যুবক। যুবক, আমি বলি না তুমি আমার মতো একজন বড় হুজুর হয়ে যাও, তা বলি না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ড্রাইভারি করো, একটাই আমার আবদার, ওরে বান্দা তুমি নবীর তরিকা মতে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। বলবা কেমনে পারি? তোমার মতো যুবক তাকায় দেখো, দুনিয়ার লাইনে চাকরি করে, ব্যবসা করে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, আছে না নাই? তোমার মতো যুবক ভাই র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এ চাকরি করে, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা, নামাজি আছে না নাই? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক কত গরিব মানুষ, তারপর আল্লাহর হুকুমের বাহিরে চলে না। এরে নবীর উম্মতের দল, এরে এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে কান্না দরকার। আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও, মরণের পরে যেন সন্তান জানাজার ইমাম হয়ে যায়। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ। আজকে 7টা ছেলের মাথায় কোরআন হেফজ করার কারণে পাগড়ি দেওয়া হলো। ওদের মায়ের কলিজায় যে কত খুশি লাগছে বুঝাইতে পারবো না রে বাবা। এদের বাবাদের কপাল যে কত ধন্য, না খাইয়া কেউ মরে না রে বাবা। আমি বলি না তুমি মাদ্রাসায় পড়ো, স্কুল ছেড়ে দাও, না না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর তরিকা মেনে চলো। জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনের বেলা সূর্য ছিল, গরম ছিল, রাতের বেলা সূর্য নাই, কিন্তু এরপর এত গরম লাগে কেন? মায়ার নবী বলেন এই সূর্যটা কিয়ামতের দিন মাথার উপরে যখন নেমে আসবে, আল্লাহর কুদরতি আওয়াজ হবে, সূর্য তোর 12টা মুখ জমিনের দিকে দিয়ে সমস্ত তাপ ছেড়ে দাও। সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। বেঈমান নাফরমানের চিৎকারের আওয়াজ। এরে নবীর উম্মতের দল, একটা সেকেন্ডের সহ্য করা যাবে না, আযাব বড় ভয়ঙ্কর। ওই কবরে যাওয়া তো লাগবেই, পালানোর জায়গা নাই। তবে মরণের আগেই তুমি তওবা করে নিজের জীবনটারে ধন্য করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহর মারিফত অর্জন করো। চেষ্টা করার 1 নাম্বার হলো আদব রক্ষা করে চলা, 2 নাম্বারে ধৈর্য ধারণ করা, 3 নাম্বার তওবার মাধ্যমে চোখের পানি ছাড়া। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করে, হে মালিক, তুমি ছাড়া আমার আপন কেউ নাই। যুবক এত বড় খারাপ, এলাকার সবাই মিলিয়া মিটিং করে বলে এর এলাকা ছাড়া করতে হবে। এলাকার সবাই মিটিং করে হাতে পায়ে রশি লাগায় যুবকটারে জঙ্গলের মধ্যে ফালায় দিয়ে আসলো। মুসা নবীর যুগের কথা। কিছুদিন পর মুসা নবীর কাছে আল্লাহ ওহী নাজিল করে বলেন, ও মুসা, অমুক এলাকায় যাও, আমার এক বান্দা আছে খাস ওলি, আমার বন্ধু, তারে দাফন করো, জানাজা করো। মুসা নবী লোকজন নিয়ে গিয়া দেখতেছেন যেই যুবকটারে আমরা হাতে পায়ে রশি লাগাইয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এলাকা ছাড়া করলাম, সেই যুবকের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন তার বন্ধু জানাজা পড়ানোর জন্য। আল্লাহর নবী মুসা দাফন কাফন করার পরে আল্লাহর কাছে জানতে চাইলেন, হে মালিক, এই বান্দা তো এলাকার সবাই অতিষ্ঠ হয়ে তার অত্যাচার এলাকা ছাড়া করে দিল, আপনি বললেন আপনার ওলি, বুঝলাম না। আল্লাহ দেখে বলেন, ওরে মুসা, তুমি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহ পাকের একটা নাম হলো গফফার। এই বান্দাটারে যখন সবাই ফেলে চলে গেল, এর কাছে কেউ নাই, এই বান্দা তখন অঝোর দ্বারায় কান্না করে বলে, আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই, করি নাই, যে কারণে আমার সব দরওয়াজা বন্ধ হয়ে গেল। আমার মা আমার বাবা পর্যন্ত আমারে তাড়ায় দিল, আমার এখন আর কোনো দরওয়াজা নাই, তবে একটা দরওয়াজা আছে, রহমতের দরওয়াজা। ও মালিক, আমি অন্তর দিয়ে তওবা করলাম, আর জীবনে অন্যায় দিয়ে যাব না, তুমি আমাকে মাফ করে দাও।
বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্না করলো, আমি আল্লাহ বান্দার সব গুনাহগুলো মাফ করে দিলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে তওবা করো, কান্না করো, আর অন্তর ভরে আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ, এই ময়দানে এত হাজার 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 মানুষ, তবে আমার মতো গুনাহগার এই ময়দানে আর কেউ নাই। মনে হয় যেন গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। গলায় ছুরি আসবে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আয় আল্লাহ, কোরআন তেলাওয়াত আর ছাড়বো না, নবীর তরিকা মতে চলবো, মা বাবার খেদমত করবো, দেশের পক্ষে জাতির পক্ষে কাজ করবো। রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, গুনাহের পথে যাব না রে মালিক, তুমি তৌফিক না দিলে তওবা করা সম্ভব না। আল্লাহর কাছে অন্তর ভরে তওবা করো, তৌফিক চাও। আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দাও। এমন পাক্কা তওবা যদি করার নিয়ত হয়, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও গুনাহের পথে যাব না, এমন তওবার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, নবীজির তরিকা মতে চলার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साअते बाहुज़ूरे दिन न कर दम ताअते या इलाही मुझसे मुझको दूर करो ताकि देखो मुझ में तुझको एक नजर आय अल्लाह ताआला कुदरतेर नजर दिया देखें এই বিশাল ময়দানের ভেতরে আপনার বান্দারা হাজির। কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, আয় আল্লাহ কত ছাত্র ভাই, কত যুবক, পর্দার আড়ালের মাইকের আওয়াজ শ্রবণ করে কত মা বোনেরা হাত তুলেছেন। রে আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি রে মালিক। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আজকের এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলের বরকত এলাকার ঘরে ঘরে পৌঁছায় দেন। সবার সিনার মধ্যে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল সকলের হেদায়েতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকের দিলের নেক আশা পূরণ করে দেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তান নেককার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে কামাই রুজিতে ব্যবসায় বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন। ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ তাআলা, অন্তরের থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক
তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না, নবীজির বরকতে প্রত্যেকের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। খোদায়ের মালিক, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, গোটা দুনিয়াতে শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, যারা আসছে এই মাহফিলে সবাইকে কবুল করে নেন, যারা আসতে পারে না তাদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, নিরাপদে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আমাদের। আয় আল্লাহ, মাহফিলের বরকত এলাকায় ছড়ায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন, সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আমরা যারা হাত তুলেছি এই ময়দানে জানি না কে মা হারা, বাবা হারা, এতিমের মতো হাত তুলেছে, কে যেন মা হারায় হাত তুলেছেন। ও আল্লাহ, এতিমদের আমিন খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, গুনাহের কারণে